শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা জ্ঞান, গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ, শ্লোক সংখ্যা 2। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা। শ্রী ভগবান উবাচ কাম্মানং কর্মণং নাশং সন্ন্যাসং কবয়ো বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণাঃ। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্ম সমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। কাঙ্ক্ষিত কর্মের ত্যাগকে সন্ন্যাস বলা হয় এবং সমস্ত কর্মের ফলের ত্যাগকে ত্যাগ বলা হয়। শাস্ত্রীয় নীতি সম্পর্কে অজ্ঞ লোকেরা উভয়ের মধ্যে কোনো পার্থক্য জানে না, কারণ আকাঙ্ক্ষা সর্বদাই ফলাফল অর্জনের জন্য প্রস্তুত থাকে। অতএব কামনা প্ররোচিত কর্মের ত্যাগ এবং কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ উভয়ই একই রকম বলে মনে হয়। এর কারণ হতে পারে ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতা অথবা তাদের ভাষা অধ্যয়ন। নিঃসন্দেহে উভয়ের অর্থই কামনা বাসনা ত্যাগ করা, কিন্তু সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে কিছু পার্থক্য আছে। তবুও ত্যাগ সন্ন্যাস ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। একজন মানুষ বর্তমানে তার কর্তব্য পালন করে এবং আশা করে যে ভবিষ্যতে সে কাঙ্ক্ষিত ফলাফল পাবে। আমাদের বর্তমান কর্মের ফলাফলই হলো ভবিষ্যতের কর্মফল। অতএব নিঃস্বার্থ কর্ম কেবল বর্তমানেই সম্পাদিত হতে পারে। যেখানে ফলাফল সম্পর্কে উদ্বেগের কারণে মনের অস্থিরতা ভবিষ্যতের সাথে সম্পর্কিত, বর্তমানের কর্মফল ভবিষ্যতের ফলাফলের পরিণাম স্বরূপ ঘটে থাকে। আকাঙ্ক্ষা এবং বিক্ষেপ মনের মধ্যে অস্থিরতা তৈরি করে। আকাঙ্ক্ষা যত তীব্র হবে আমাদের ভেতরের শক্তি ততই ক্ষয়প্রাপ্ত হবে এবং এই ধরনের শক্তিহীন ব্যক্তি দক্ষতা এবং উৎসাহের সাথে কোনো কাজকে সফলভাবে করতে পারে না। এটাও লক্ষণীয় যে অহংকারী মানুষেরাই আকাঙ্ক্ষা করে থাকে। অতএব অহংকার দূরীকরণের অর্থ হল ব্যক্তি সত্তার ত্যাগ এবং সাধককে সর্বোচ্চ রূপে দৃঢ় অবস্থানে পৌঁছে দেয়। কর্মকাণ্ড যা বর্তমানেই ঘটে থাকে কিন্তু ভবিষ্যতে তার ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি। যে ব্যক্তি ফলাফল নিয়ে চিন্তিত সে বর্তমানে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সম্ভাবনা কমে যায়, কারণ কর্মের ফলাফল কর্তার প্রচেষ্টা এবং প্রকৃতির নিয়ম ইত্যাদির মতো আরও অনেক বিষয়ের উপর নির্ভর করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। সংক্ষেপে বলা যেতে পারে যে ত্যাগই একমাত্র উপায় এবং সন্ন্যাস একমাত্র লক্ষ্য। ত্যাগ এবং সন্ন্যাসের অনুশীলন আমাদের কর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই ভগবান শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্বের উপরই জোর দিয়েছেন। এই দুটি শব্দের কোনোটি ইঙ্গিত করে না যে কর্মকে আমাদের উপেক্ষা করা উচিত। বিপরীতে তিনি উভয়ই কর্ম অনুসরণ করার উপর জোর দিয়ে বলেছেন যে আমাদের অবশ্যই কর্ম সম্পাদন করতেই হবে। তবে এই কর্মগুলি অহংকার, স্বার্থপরতা বা ফলাফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হতে হবে। ফলাফলের প্রতি আসক্তি আমাদের কর্মদক্ষতাকে বাধাগ্রস্ত করে। যদি ফলাফলের প্রতি কোনো আসক্তি না থাকে তবে আমাদের কর্ম অবশ্যই পূর্ণ প্রতিদান দিতে বাধ্য হবে। আমরা বলতে পারি যে বেদে ব্যবহৃত এই দুটি শব্দের অর্থের তুলনায় গীতায় দেওয়া এই সংজ্ঞাগুলি আরও উদার এবং সহনশীল। একজন অজ্ঞ মানুষের ক্ষেত্রে
কর্ম করা উচিত কিনা সে সম্পর্কে যথাযথ বর্ণনা দেওয়া হয়েছে।